অনেকে প্রশ্ন করেছেন মুখ ভর্তি বমি করলে বা গোসল করতে গিয়ে কানের ভিতরে পানি ঢুকে গেলে রোজা থাকবে কিনা না ভেঙে যাবে। আমরা তো জানি রোজার সাথে সম্পর্ক হচ্ছে ভিতরে প্রবেশ করা। ভিতরে প্রবেশ করলে রোজা ভেঙে যায়, ভিতর থেকে বের হলে রোজা ভাঙ্গে না। তো বমি তো সাধারণত ভিতর থেকেই বের হয়। তো এখন কথা হচ্ছে মুখ ভর্তি বমি করলেই অনেক সময় দেখা যায় ভিতরে কন্ট্রোল করতে পারে না, ভিতরে চলে যায়। তো যার কারণে যদিও বা এই মাসআলার মধ্যে ইখতিলাফ রয়েছে, অধিকাংশ উলামারা বলেছেন যদি উনি অনুধাবন করে মুখ ভর্তি বমি করার পরে বমি করার সময় কিছু বমি উনার ভিতরে ঢুকে গেছে, তাহলে অবশ্যই রোজা ভেঙে যাবে। আর যদি উনি বুঝতে পারেন যে হ্যাঁ, আমি বমি করেছি ঠিক, ভিতরে আমার কিছু প্রবেশ করেনি, তাহলে ওই ক্ষেত্রে রোজা ভাঙবে না। আরেকটি বিষয়, কানের ভিতরে এই যে গোসল করতে গিয়ে কানের ভিতরে যদি পানি ঢুকে যায়, অনেকের সমস্যা হয়। গোসল করতে গেলে কানের ভিতরে পানি ঢুকে যায়। সবার জন্য এটা হয় না। যাদের হয় এদের উচিত পুকুরে বা কোথাও ডুব দিয়ে গোসল করতে গেলে সে কানের ব্যাপারে সতর্ক। আঙ্গুল দিয়ে হলে এটাকে সাবধানতা অবলম্বন করা, যাতে ভিতরে পানি না ঢোকে। কারণ আমরা জানি রোজা ভাঙবে ভিতরে কিছু ঢুকে গেলে। সেজন্য গোসল করতে গেলে কানের ভিতরে হোক, চোখ দিয়ে হোক, নাক দিয়ে হোক, ভিতরে প্রবেশ কিছু করলে রোজা কিন্তু ভেঙে যায়। সেজন্য গোসল করতে গেলে কানের ভিতরে পানি ঢোকার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হয়। তো ফরজ গোসলের ক্ষেত্রেও গড়গড়া করা যাবে না। একেবারে ব্যাপক পানি ভিতরে ঢোকানো যাবে না নাক দিয়ে। কারণ ওই সময়ও ভিতরে পানি ঢোকার সম্ভাবনা আছে। গড়গড়া করতে গেলে ভিতরে ব্যাপকভাবে না খেতে পানির ভিতরে ঢোকায় দিতে গেলে ওই ক্ষেত্রেও গোসল করার সময় সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই শরঈ মাসাইলগুলো শিখে অপরকে শিখাবার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।